হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের রিকোয়েস্টে সফটওয়্যারের ওপরে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো সফটওয়্যার নিয়ে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে সফটওয়্যার কাকে বলে, কিভাবে সফটওয়্যার কাজ করে এবং তার প্রকারভেদগুলো এবং তাদের উদাহরণগুলো। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই। তো একটা কম্পিউটার সিস্টেমকে চালাতে গেলে আমাদের যেমন যন্ত্রপাতিগুলো প্রয়োজন, যেই যন্ত্রপাতিগুলোকে আমরা বলছি হার্ডওয়্যার। তো তার সাথে সাথে প্রয়োজন বিভিন্ন নির্দেশ বা প্রোগ্রামের, কারণ কম্পিউটার নির্দেশ ছাড়া চলতে পারে না। তো সেই নির্দেশ বা নির্দেশের সমষ্টিগুলোকে আমরা বলছি সফটওয়্যার। এবং এই হার্ডওয়্যার সফটওয়্যার থাকলেই তো হলো না, কম্পিউটার সিস্টেমটাকে চালনা করতে হবে। তো চালনা করার জন্য আমাদের প্রয়োজন ইউজার বা লাইভওয়্যার বা ব্যবহারকারী। সফটওয়্যার হচ্ছে কিছু নির্দেশের সমষ্টি, যার সাহায্যে আমরা কোনো কাজ করে থাকি। এই সফটওয়্যারগুলো হার্ডওয়্যারগুলোকে নির্দেশ দেয় যে কোন কাজটা কখন, কিভাবে, কোথায় করতে হবে, তার সমস্তটাই। তো এসো এবার দেখে নিই সফটওয়্যার কত প্রকারের হয়। সফটওয়্যার সাধারণত 3 রকমের হয়। প্রথমটাকে বলছি আমরা সিস্টেম সফটওয়্যার, দ্বিতীয় প্রকার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং তৃতীয় প্রকার হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তো প্রথমেই আমরা জেনে নেব সিস্টেম সফটওয়্যার সম্পর্কে। তো কম্পিউটার সিস্টেমের ওপরে যে সফটওয়্যার কাজ করে তাকে আমরা বলছি সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারকে আমরা অনেক সময় অপারেটিং সিস্টেমও বলে থাকি। তো এই সিস্টেম সফটওয়্যারের বেশিরভাগ কাজটাই কম্পিউটার সিস্টেম সম্পর্কিত। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ বা লিনাক্স বা ইউনিক্স। এখনকার দিনের বহুল প্রচলিত উইন্ডোজ 10, এটাও কিন্তু এক ধরনের সিস্টেম সফটওয়্যার। যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করে আমরা কোনো কাজ করি তাদেরকে বলছি আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ এই সফটওয়্যারগুলোকে ব্যবহার করে আমরা কিছু কাজ করতে পারি। যেমন ধরো পেন্টকে ব্যবহার করে আমরা ছবি আঁকতে পারি, নোটপ্যাডকে ব্যবহার করে আমরা কিছু লিখতে পারি, ওয়ার্ডকে ব্যবহার করে আমরা কিছু ডকুমেন্ট তৈরি করতে পারি, এক্সেলকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক কাজকর্ম করতে পারি। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের শেষ ভাগ, যেটা এটাকে আমরা বলছি ইউটিলিটি সফটওয়্যার। অর্থাৎ এই ধরনের সফটওয়্যারের কাজ হলো কম্পিউটার সিস্টেমের রক্ষণাবেক্ষণ করা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্ক্রিন সেভার, স্ক্যান ডিস্ক, বা কম্পিউটার যখন কোনো ভাইরাস এফেক্টেড হয় তখন সেটাকে আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি, যেমন K7, অ্যাভাস্ট, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।